হ্যাঁ গো শুনছো, বলছি মাছের ঝোল টোল সব রেডি হয়ে গেছে, আর আলু পটলের তরকারি করেছি, একটু আলু সিদ্ধ করেছি, আর একটু শুক্তো করেছি, ওই দিয়ে আজ হয়ে যাবে তো। দুপুরবেলা কিন্তু এই দিয়ে খেতে হবে আজকে। হ্যাঁ ঠিক আছে, ও অসুবিধা হবে না, ও আমি ঠিক খেয়ে নেবো। তোমার ভাইয়ের তো এখনো কোনো পাত্তা নেই, বলছে আমি একটু বিন্দু মাসির বাড়িতে যাচ্ছি, ওখান থেকে এসে তারপর আমি খেতে দেবো, ঠিক আছে? তারপর তো তোমার ভাই চলে আসলে ভাইও খেয়ে নেবে। ভাইয়ের কথা বাদ দাও তো, যাও তুমি তাড়াতাড়ি ঘুরে এসো, দিয়ে আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। আর ওই ভাইয়ের কথা বলতে হবে না, এখন এইটুকু বয়সে খালি বিয়ে করবো ভাব উঠেছে। সকালবেলা ঘুম থেকে উঠে আড্ডা মেরতে চলে যায়, এদিকে দুপুরবেলা আসবে, আবার গান্ডে পিন্ডে গিলবে, আবার বিকালবেলা বেরিয়ে যাবে, দিয়ে রাত সেই 12টার সময় ফিরবে। প্রত্যেক দিন ওই একই রুটিন চলছে ভাইয়ের। আমার ভালো লাগে না এইসব। আর আমি সেদিন পই করে বললাম যে একটা ভ্যান কিনে দিচ্ছি, যা ওটা নিয়ে সবজি ফবজি নিয়ে বেচ। বাবু সেটাও করবে না। তারপরে বললাম যা রাজমিস্ত্রির কাজটা শেখ, সেটাও বাবু শিখবে না। পাঁচুদার দোকানে বললাম যা চায়ের দোকানে গিয়ে চা অন্তত বিক্রি কর, ভালো করে চা বানানোটা শেখ। না বাবু সেটাও করবে না। হ্যাঁ ওই রকম ভাই থাকার থেকে না থাকাই ভালো। ও তোমাদের ভাইয়ের ব্যাপার তোমরা বুঝে নেবে, আমি বিন্দু মাসির বাড়িতে গেলাম। দাদা কি করছিস রে? হয়েছে, আড্ডা মারা কমপ্লিট হয়েছে, যাও এবার ভেতরে গিয়ে খাও, খেয়ে একটু ঘুম দাও, দিয়ে আবার বেরিয়ে যাও বিকালবেলায় আড্ডা মারতে। দাদা তোর সাথে আমি একটা পরামর্শ করতে এসেছি। আবার কিসের পরামর্শ বল? আমি বিয়ে করতে চাই। ইনকাম করিস? খাওয়াবি কি? জানিস বিয়ে করতে 500টা টাকা লাগে? কোথা থেকে জোগাড় করবি তুই? কেন তুই দিবি? 10 বছরের আমার একটা LIC ছিল, সেটা ভেঙে আমি 1000 টাকা পেয়েছি, সেখান থেকে 500 টাকা দিয়ে জানিস তো আমি বিয়ে করেছি। আর 500 টাকা রয়েছে, ওটা আমি রেখে দিয়েছি। ওটা যদি আমার ছেলে হয়, ছেলের সময় ওটা কাজে লাগবে। কোনো টাকা পয়সা আমি দিতে পারবো না, তুই এখান থেকে যা। দেখ দাদা, এটা কিন্তু ঠিক করছিস না। পলিসির টাকার 500 টাকাটা আমাকে দে, আমি ওটা দিয়ে বিয়ে করব, বউ আনবো বাড়িতে। এই একটা 500 টাকা দেখেছিস তো? এই 500 টাকাটা ইনকাম করতে না 10 বছর সময় লাগে। অনেক কষ্টে একটা পলিসি করে আমি এই টাকাটা পেয়েছি। আর এই টাকা দিয়ে আমি জানিস তো এখনকার 500 টাকা ছাড়া কোনো দিন বিয়ে হয় না। মেয়েদের যৌতুক হিসাবে 500 টাকা দিতে হয়, তারপরেই বিয়ে হয়। আর এই যে 500 টাকাটা দেখছিস না, এটা আমার ছেলের জন্য রেখেছি। এটা আমি তোকে কেন দিতে যাবো? ইনকাম করবি 500 টাকা, তারপর তুই বিয়ে করতে যাবি। এবার ইনকাম হলো কি না হলো আমার দেখার দরকার নেই, আর তোর বিয়ে হলো কি না হলো সেটাও আমার দেখার দরকার নেই। এবার তুই এখান থেকে যেতে পারিস। কাজটা কিন্তু তুই ঠিক করলি না। ওই 500 টাকাটা আমাকে দিলে ভালোই করতিস, আমার অন্তত বিয়েটা হয়ে যেত। ঠিক আছে, তুই তোর বউকে নিয়ে থাক, আর তোর ওই 500 টাকাটা নিয়েই থাক। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুই ঠিক দেখবি 2-1 মাসের মধ্যে আমি ফিরে আসছি আমার বউকে নিয়ে। তারপর তোর পাশের ওই ঘরটাতেই থাকবো। ওই ঘরে আমি তালা দিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, তুই যেখানে যাবি যা, দেখে নেবো কিরকম করে তুই বিয়ে করতে পারিস। যা তো এখান থেকে, দূর হয় এখান থেকে, অন্তত শান্তিতে একটু থাকতে পারবো। আমি চললাম। এই রে, ঝগড়ার মাঝখানে 500 টাকাটা দেখিয়ে ফেললাম। না 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 না, যাই ঘরে গিয়ে কোথাও একটা লুকিয়ে রাখি। কখন কোন ফাঁকে এসে নিয়ে পালাবে তার কোনো ঠিক আছে? আমি তো আবার বাড়ি থাকি না, কখন কোন সুযোগে নিয়ে বেটা পালিয়ে যাবে, আর ফুট করে বিয়ে করে দিয়ে চলে আসবে, আমার 500 টাকাটাও যাবে, মাথায় বজ্রপাত হয়ে যাবে। যাই আগে ভেতরে যাই। দাদা আমি তো এখনো যাইনি, আমি জানি তুই এবার ভেতর গিয়ে টাকাটা লুকিয়ে রাখবি। এবার আস্তে আস্তে আমি পেছন দিয়ে গিয়ে জানলা দিয়ে দেখবো তুই কোথায় রাখছিস। তারপর তুই বাড়ি থেকে বেরোবি, সেই ফাঁকে আমি টুক করে গিয়ে টাকাটা নিয়ে নেব, দিয়ে বিয়েটা সেরে নেব। তুই আমাকে বোকা ভেবেছিস তাই না? বাবার করা LICর 1000 টাকার মধ্যে 500 টাকা দিয়ে তুই বিয়ে করে নিলি, আর আমার জন্য ফক্কা তাই না? আমি জানি তো এখনকার দিনে বিয়ে করতে গেলে 500 টাকা লাগে। তোর 500 টাকাটা আজকে নেব, নিয়ে আমার বিয়েটা সেরে নেব। যাই, আর বেশি চিন্তা করে লাভ নাই, দেখি টাকাটা কোথায় রাখে। কষ্ট করে পলিসিটা লুকিয়ে রেখেছিলাম, আমি জানি যে ওটা বাবা 2 ভাইয়ের নামে করেছিল। কিন্তু অনেক কষ্টে ভাইকে দিয়ে চুপিসারে সই করিয়ে নিয়ে টাকাটা তুলেছিলাম। কবে থেকে সালা বিয়ে হচ্ছিল না এই 500 টাকার জন্য। LICটা ভাঙলাম, ভেঙে তারপর এতদিন পরে বুড়ো বয়সে বিয়ে করতে হলো। আর বেটা বলে কিনা আরও 500 টাকা ওকে দাও। আরে আমার ছেলে যখন হবে তখন আমি 500 টাকা কোথায় পাবো? না, 500 টাকাটা বালিশের তলে লুকিয়ে রাখি। এটা যদি দেখতে পাই আবার কোন ফাঁকে নিয়ে যদি চলে যায় তাহলে মুশকিল হয়ে যাবে। আমার ছেলেটার কি হবে তখন? এখানে লুকিয়ে রেখে যাই, কাজটা সেরে আসি। আমার টাকা নেবে? কত সাহস! দিচ্ছি তোকে টাকা। এটা তুই ঠিক করলি না দাদা, ছোট ভাইয়ের সাথে প্রতারণা করলি। আজকে আমিও তো তোর সাথে প্রতারণা করবো রে ভাই। এবার তুই বেরোলি, আমি ওই পাশ দিয়ে ঢুকে টুক করে টাকাটা নিয়ে নেবো। তুই যদি আমাকে টাকাটা দিতিস তাহলে এই সমস্যাই হতো না। যাই,
দাদা বেরিয়েছে, এবার টাকাটি নিয়ে নি। এই কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, পেয়ে গেছি। একটা 500 টাকার যে এত দাম সেটা আজকে বুঝলাম। বিয়ে করতে গেলে 500 টাকা লাগে, মেয়ের বাড়িতে যৌতুক হিসাবে দিতে হয়, না হলে বিয়েই করা যায় না। না, বেশি কথা বলে লাভ নাই, টাকাটা পকেটে ঢুকাই দিয়ে আস্তে করে সটকে পড়ি। বন্ধুরা, এবার আমি তো বিয়ে করতে চললাম, যাই নিজের বউকে নিজেই খুঁজে নিয়ে আসি। 500 টাকা তো পেয়ে গেছি, আর কোনো চিন্তা নেই। পচা কাকা দেয় দু, শুনবার পাইলে ঘরে আইসো। নাজম 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 নাজম, না ঘরে যাবো নাই আমি মাছ না ধইরা। নাজম 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 নাজম। আমাদের গ্রাম ছেড়ে 2-3 ঘন্টা হেঁটার পর এই যে কোন গ্রামে এসলাম কে জানে। ওই সামনে দেখি একটা লোক গান গাইছে, গলাটা তো বেশ মিষ্টি লাগছে। যাই ওই লোকটা গিয়ে জিজ্ঞাসা করি, কাকা ও কাকা। ওরে এরকম সময় আবার কে ডাকে? কে ভাইপো তুমি, এদিকে এসো। কাকা সত্যি বলতে কি, তোমার গানের গলাটা কিন্তু খুব মিষ্টি। আমার গান আবার মিষ্টি হবে না? সেই ছোটবেলা থেকে গান শিখছি। কার কাছে গান শিখছো কাকা? আমি কাউরির কাছ থেকে গান শিখি না, আমি নিজে তৈরি করি, নিজেই গান করি। দারুণ প্রতিভা কাকা তোমার। তা বলছি কাকা, অনেকক্ষণ তো হেঁটে আসলাম, কাউকে তো নজরেও পেলাম না এই গ্রামের। আমি অনেক দূর থেকে আসছি, তাই এইখানে কি একটু বসা যাবে? আরে বসো বসো, আরে কোনো অসুবিধা নেই, বসো বসো। তা ভাইপো কোথা থেকে আসছো তুমি? কাকা আমি সেই রংপুর থেকে আসছি। তা বলছি কাকা, এই গ্রামের নামটা কি কাকা? আমাদের এই গ্রামের নাম ফান্টুস গ্রাম। তা ভাইপো তুমি রংপুর ছেলে, এই ফান্টুস গ্রামে কেন? আর বলো না কাকা, এই সকালবেলায় দাদার সাথে ঝামেলা করে বাড়ি থেকে চলে এসেছি। দাদাকে বলেই এসেছি আমি আর বাড়িতে ফিরবো না। কেন ভাইপো, দাদার সাথে কি নিয়ে ঝামেলা হয়েছে ভাইপো? আর বলো না দাদা, এই বিয়ে নিয়ে সমস্যা। 2 মাস আগে দাদা বিয়ে করলো, তা আমি দাদাকে বললাম যে দাদা আমারও তো বিয়ে করতে ইচ্ছা করে, আমার বিয়েটাও তো দিয়ে দাও না। তা দাদা বলে উঠলো যে তুই কাজবাজ করিস না, তোকে বিয়ে দেবো কি, তুই খাওয়াবি কি, দৌড়া এখান থেকে। আর বিয়ে করতে 500 টাকা লাগে, 500 টাকা আছে তোর কাছে? তোমার দাদা তো মন্দ বলেনি, বিয়ে করতে কিন্তু 500 টাকা লাগে, কারণ মেয়ের বাড়িতে যৌতুক 500 টাকা না দিলে সে তো মেয়ে দেবে না। কাকা এই নিয়েই তো ঝামেলা, সে বিশাল অশান্তি। সকাল সকাল দাদা আমাকে ঘর থেকে বের করে দিল। আমিও দাদাকে বলেছি আমি 500 টাকা ইনকাম করব, তারপর 2-1 মাসের মধ্যেই আমি বিয়ে করে বাড়িতে আসছি, দেখে নিবি তুই। এই বলে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আরে ভাইপো সে তো ঠিক আছে, কিন্তু 500 টাকা না হলে বিয়েটা করবে কি করে? কাকা 500 টাকা তো আমি ইনকাম করে ফেলেছি, আমার কাছে কিন্তু 500 টাকা আছে, কিন্তু কাকা মেয়ে পাচ্ছি না। এই এত দূর হেঁটে হেঁটে আসলাম, একটা লোককে যে ধরে বলবো দাদা আপনার গ্রামে ভালো মেয়ে আছে কিনা। আমার কাছে 500 টাকা নিয়ে সেই সকাল থেকে ঘুরছি, কিন্তু কারোর সাথে দেখাও হচ্ছে না। এই 4-5 ঘন্টা ঘোরার পর তারপর তোমার সাথে দেখা হলো কাকা। কাকা তুমি যদি আমাকে একটু সাহায্য করতে পারো তাহলে আমার খুব উপকার হয় কাকা। পুরের তারা এ তো মেঘ না চাইতে দেখি জল। ওর কাছ থেকে 500 টাকা নিয়ে যদি আমার বিয়েটা হয়ে যায় তাহলে তো মন্দ হয় না। এইটাকে একটু বোকা বানিয়ে আমার বিয়েটা সেরে নিতে হবে। ওর সাথে কথা বলে আগে 500 টাকাটা হাতাতে হবে। ও কাকা কি চিন্তা করছো? আরে কিছু বলবে তো? ভাইপো তোমাকে একটা কথা বলি, বলছি তোমার নিজস্ব বাড়ি ফাড়ি আছে তো নাকি? ও কাকা সেসব নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমার দাদার পাশেই আমার একটা ঘর আছে, আমাদের 2 ভাইয়ের 2টা ঘর, সেই সব নিয়ে কোনো চাপ নেই। বউ নেবো, সোজা ঘরে গিয়ে ঢুকবো। এই তো ঝামেলা করে ঘরে তালা দিয়ে বেরিয়ে এসছি। দাঁড়া ভাইপো একটু চিন্তা করি। কে আছে কে আছে কে আছে? হ্যাঁ, আরে ভাইপো আর চিন্তা করতে হবে না, তোকে হয়ে যাবে কাকা বলছো? আরে ভাইপো আমি যখন ব্যাপারটা মাথায় নিয়েছি তখন হতে তো হবেই। ভাইপো চটপট 500 টাকা দাও দেখি। কিন্তু একটা জিনিস কাকা, এই 500 টাকা যদি আমি তোমার হাতে দিয়ে দিই তাহলে ওই মেয়ের বাড়ির লোক কি করে বুঝবে যে আমি তোমাকে টাকাটা দিলাম আর বিয়েটা তুমি আমার সাথে দিচ্ছ? ভাইপো আগে বলো তো তোমার নামটা কি?
কাকা, আমি যখন হয়েছিলাম তখন বাবা আমাকে আদর করে ফটকে বলে রাখতো, আর সেই নামটাই আমার থেকে গেছে কাকা। কি মিষ্টি না নামটা? দেখো ফটকে ভাইপো, তোমাকে একটা কথা বলে রাখি, তুমি এই তল্লাটে যেখানেই যাবে শুধু বলবে ফুটো ঢোলের বাড়ি কোনটা আর ফুটো ঢোল কিরকম। সবাই এক কথায় উত্তর দেবে, ওর মতো সৎ লোক আর পৃথিবীতে দুটো নেই। ঠিক আছে? সুতরাং নিঃসংকোচে তুমি আমাকে 500 টাকা দিতে পারো। আর এই পেছনে দেখছো যে বাড়িটা, এটা আমারই বাড়ি। তুমি এখানে চুপচাপ বসো, আমি তোমার জন্য মেয়ের বাড়িতে যাচ্ছি, ওর বাবার সাথে কথা বলবো, 500 টাকা দেখাবো, দেখিয়ে এই বাড়িতেই তোমার বিয়ে দেবো। সুতরাং তুমি নিশ্চিন্তে থাকো। আর তুমি এই আমার এখানে দুখানা বাছুর বাঁধা রয়েছে, এটাকে তুমি একটু দেখো। হ্যাঁ, আমাকে টাকাটা দাও, আমি চট করে ঘুরে আসি। কাকা, আমার পাড়ায় আমাকে সবচেয়ে বুদ্ধিমান বলে ডাকে। এই বুদ্ধিমান ফুটকে ঠিক লোক চিনতে পারে। আর ফুটো কাকা, তোমাকে দেখলে মনে হয় তুমি একদম সহজ সরল লোক, তুমি আমার টাকা মারতে পারো না। ঠিক আছে, তুমি আমার জন্য বউ দেখতে যাও, আর আমি এখানে বসে আছি, তোমার বাছুর দুটো দেখি। দাঁড়াও, তোমাকে টাকাটা আগে দিই। এই পকেট থেকে, এই যে কাকা, এই নাও ফুটো কাকা, 500 টাকা ধরো। অনেক কষ্ট করে রোজগার করতে হয়েছে 500 টাকা, শুধুমাত্র এই বিয়ে করার জন্য। আর ফুটো কাকা, বলছি কি, একটু দেখো না মেয়েটা যাতে একটু দেখতে শুনতে ভালো হয়, কারণ আমার সাথে যেন মানায়। দাদাকে গিয়ে যেন দেখিয়ে দিতে পারি ফটকে কিরকম বউ নিয়ে এসছে। কি কাকা, পারবে তো? ভাইপো একদম নিশ্চিন্তে থাক ভাইপো, আমি যাবো আর আসবো, মিনিট 20-25 লাগবে। দে ভাইপো টাকাটা দে, আর আমি সোজা মেয়ের বাড়িতে যাচ্ছি, বাবার সাথে কথা বলবো, যৌতুক হিসাবে ওই 500 টাকা দেবো। দিয়ে কালকে কিন্তু বিয়ের সম্বন্ধে একদম পাকাপাকি করে ভাবছি এই সপ্তাহের মধ্যেই তোর বিয়েটা দিয়ে দেবো। কি ঠিক হবে তো? আর মেয়ে নিয়ে তোকে চিন্তা করতে হবে না, অপরূপ সুন্দরী রে। শুধু দেখবি আর ভাববি এই ফুটো কাকা তোকে কিরকম মেয়ে দিল। সারা জীবন মনে রাখবি। ঠিক আছে, দে তাড়াতাড়ি দে তো টাকাটা। এই নাও ফুটো কাকা।